গণভোট বাতিল হয় তাহলে এই সংসদ বাতিল হয়ে যাবে। কথা বল ঠিক না ঠিক? গণভোট বাতিল হলে এই নির্বাচন বাতিল হয়ে যাবে। গণভোট বাতিল হলে এই সংসদ নেতারা বাতিল হয়ে যাবে। গণভোটের রায়কে বাস্তবায়ন করুন, না হলে দেশের জনগণ আবার মাঠে নামবে, আপনাদের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করবে। নয়তো আপনারা পালাইতে দিশা পাবেন না। যেভাবে হাসিনা পালিয়েছে আপনারাও সেইভাবেই পালিয়ে যাবেন। এই গণভোটের মাধ্যমে তাদের রায় প্রদর্শন করেছে। বর্তমান ক্ষমতাসীন সরকার জনগণের সেই রায়কে নিয়ে সিনেমিনি খেলা শুরু করেছে। এদেশের লক্ষ কোটি তৌহিদি জনতা জনগণের মতামতকে নিয়ে সিনেমিনি খেলা কখনো বরদাস্ত করবে না, বরদাস্ত করবে না। আমরা সরকারকে হুঁশিয়ারি উচ্চারণ করে বলতে চাই, অনতি বিলম্বে জনগণের রায় বাস্তবায়ন করুন, নতুবা আমিরে মজলিস আল্লামা মামুনুল হকের নেতৃত্বে যে দুর্বার গণ আন্দোলন শুরু হবে, আপনার ক্ষমতার মস্তক তখন তস্তস হয়ে যেতে বাধ্য হবে। সেই বাংলার এই জনপদের, এই বাংলাদেশের মুসলমানদের ভাগ্য পরিবর্তনের জন্য তারা বারবার চেষ্টা করেছে, বারবার সিদ্ধান্ত নিয়েছে, কিন্তু কিছু চক্রান্তকারীর কারণে তাদের সেই পরিবর্তনের ভাগ্য তারা আদায় করতে পারেনি। তেমনি ভাবে আমরা দেখেছি গত 26 সালের ফেব্রুয়ারি মাসে 12 তারিখ যে গণভোট হয়েছে, সেই গণভোটের মধ্যেও এই জাতি আবার পরিবর্তনের পক্ষে রায় দিয়েছে। 24 জুলাই তারা যে বিপ্লব সাধিত করেছে, সেই বিপ্লবের ফল তোলার জন্য তারা 12 ফেব্রুয়ারি যে গণভোটের আয়োজন করেছে, সেই গণভোটের মাধ্যমে তারা জানিয়ে দিয়েছে তারা এই দেশে আবার পরিবর্তন চায়, তারা সাধারণ মানুষের অধিকার চায়, তারা এই দেশে ইনসাফ প্রতিষ্ঠা করতে চায়। সুতরাং এর মধ্যে যারা বাধা হয়ে দাঁড়াবে, চট্টগ্রামবাসীর পক্ষ থেকে আমি স্পষ্ট করে বলে দিতে চাই, আপনারা ইতিহাসে আস্থা করে নিক্ষিপ্ত হবেন যদি এই গণভোটের বিপক্ষে আপনারা অবস্থান করেন। ফেব্রুয়ারি একটি প্রহসনমূলক নির্বাচনের মাধ্যমে বর্তমান সরকার ক্ষমতায় এসে দেশের 70% মানুষ হ্যাঁ ভোটের পক্ষে রায় দিয়েছে, কিন্তু বর্তমান সরকার আজকে 70% মানুষের হ্যাঁ ভোটকে অস্বীকার করে চলছে। সংগ্রামী বন্ধুগণ, আমরা পরিষ্কার ভাষায় জানিয়ে দিতে চাই, আপনারা সবাই অবিলম্বে জাতীয় সংসদে জুলাই সনদ বাস্তবায়নের মাধ্যমে আপনারা সবাই জুলাই সনদ বাস্তবায়ন করবেন। আমিরে মজলিস আল্লামা মামুনুল হক সাহেব কেন আমাদেরকে ডাক দিলেন? উনি কি উদ্দেশ্যে আমাদেরকে একত্রিত করলেন? উনি নিজের কথা বলার জন্য আমাদেরকে ডাকেন নাই। ইসলামের পক্ষে, জাতির পক্ষে, জনগণের পক্ষে, ইনসাফের পক্ষে, সঠিক বিচার বাস্তবায়নের রাস্তা সহজ করার জন্য যে বাধা হয়ে দাঁড়িয়েছে বর্তমান সরকার, এই রাস্তাটা ক্লিয়ার করার জন্য সকলের দাবিটা উপস্থাপন করতে আমাদের সকলকে এখানে উপস্থিত হওয়ার জন্য বলছে। আমরা নারায়ণগঞ্জ জেলার পক্ষ থেকে এর দাবি জানাই সরকারকে, আপনার অতি বিলম্ব না করে অতি সত্বর এই রায় বাস্তবায়ন